জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে যতই আগাচ্ছি ততই যেন মনটা আরও সুন্দর হয়ে উঠছে, পরিবেশটাই জানি একদম দারুণ হয়ে উঠছে। তাই একটু আগেই আর কি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর ধাবায়। সেখানে গিয়েই আমার সাথে আলাপ হলো এই আমাদের লতিকার। মানে ওর নাম আমি লতিকা দিয়েছি, কারণ ও লাল তো তার জন্য। তো লতিকা বেশ ভালো। তো আমার কাছে কিছু ব্রেড ছিল রাখা, তো ব্রেডগুলো আর কি লতিকাকে আমি গাড়ি থেকে বের করে এনে দিয়েছি। তো লতিকা বেশ ভালোই খাচ্ছে। আর আমার সাথে ক্যামেরায় রয়েছে বিশ্বকে বললাম, ভাই আমি খাওয়াচ্ছি, তুই আমাকে একটুখানি ক্যামেরা করে দে, থাকবে তো শুধু এই স্মৃতিগুলো। জানো তো খুব ভালোই লাগে যখন পাহাড়ে যাই আর কি ঘুরতে, তো ওখানকার আবহাওয়া, ওখানকার মানুষদের সঙ্গে কথা বলতে, ওখানকার ওই কুকুরগুলো, বিড়ালগুলো, পশু পাখিগুলো এত ভালো লাগে, এত দারুণ লাগে। আমার তো জাস্ট ওদের সাথেই মানে দেখতে, ওদের সাথে কথা বলতে বা ওখানকার মানুষজনের সাথে কথা বলতে আমার বেশ দারুণ লাগে। আর আমার সত্যি কথা বলতে কোথাও পাহাড় বলো যেখানেই যাই না কেন, ঘুরতে যাওয়া মানে আমার কখনোই ঘুমিয়ে আর কি ঘুমিয়ে হোটেলে কাটাতে আমার একদমই পছন্দ হয় না। হ্যাঁ, ঘুমাবো না কেন, অবশ্যই ঘুমাবো, কিন্তু যতটুক দরকার ততটুক, হয়তো বাড়ির থেকে একটু হলেও কম ঘুমাতে হবে। কারণ রুটিন যদি ফলো করতে হয় তাহলে আর ঘুরতে যাওয়াটা কি লাভ বলো? তোমরাই কি বলো? কারণ ঘুরতে গেলে পরে একটু রুটিনের এদিক ওদিক হবে, সব কিছু ম্যানেজ করে চলতে হবে। তেমন খাওয়া দাওয়ার টাইমগুলোও চেঞ্জ হবে, এদিক ওদিক হবেই, তো সেটাকেও ম্যানেজ করে চলতে হবে। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস চললে তো তবে নয় ওই ব্যাপারটা কাটে, যেই আমরা যেই ঘোর থেকে আর কি বাড়ি থেকে বেরাতে চাই, যে আমরা ঘুরবো, আমরা ঘোরার জন্য যাচ্ছি, মাইন্ড ফ্রেশ করব। কিন্তু মাইন্ড কিন্তু যখন ফ্রেশ হবে, কারণ তখনই ফ্রেশ হবে মাইন্ড যখন আর কি তোমার নিয়মের বেনিয়ম আর কি হবে, কোনো নিয়ম থাকবে না, তখনই আর কি মজা লাগবে। তো এই সুন্দর দৃশ্য সবেমাত্র ওঠা শুরু করেছি, এই তার দৃশ্য কাশ্মীরের।